নৌকা পারাপার বন্ধ, আর্থিক অনটনে মাঝিরা। মালদার মানিকচকে নৌকা পারাপারে মিলছে না অনুমতি, কপালে চিন্তার ভাঁজ মাঝিদের। কোনো এক অজানা কারণে দীর্ঘদিন ধরেই মানিকচক ঘাট থেকে রাজমহল পর্যন্ত নৌকা পরিষেবা বন্ধ দাবি স্থানীয় মাঝিদের। কারণ জানতে প্রশাসনিক দরবারে বারবার আর্জি দিয়ে মিলছে না কোনো সুরাহা, ফলে আর্থিক ক্ষতির মুখে কয়েকশো মাঝি। কিভাবে দিন গুজরান হবে, কপালে চিন্তার ভাঁজ মাঝিদের। মালদা জেলার মানিকচক গঙ্গার ঘাট দুই রাজ্যের সন্ধিস্থল। বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যকে জুড়েছে গঙ্গা নদী, ফলে দুই রাজ্যের প্রতিদিনের যোগাযোগের মাধ্যম বলতে রয়েছে একটি লঞ্চ পরিষেবা, যা নির্ধারিত সময় মতো চলে। বাকি যাত্রীরা নৌকা পরিষেবা নিয়ে পারাপার করেন। তবে বর্তমানে মাঝিদের প্রশ্ন, কবে মিলবে নৌকা পারাপারের অনুমতি? অন্যদিকে মাঝিদের অভিযোগ, নৌকা পরিষেবা বন্ধ থাকার দরুন লঞ্চ পরিষেবায় নির্ধারিত ভাড়ার থেকে অনেক বেশি ভাড়া নেওয়া হচ্ছে যাত্রীদের কাছ থেকে। লঞ্চ পরিষেবায় যাত্রীরা কোনো কারণে সময় মতো লঞ্চ ধরতে না পারলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, ফলে যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। মাঝিদের দাবি শীঘ্রই পূরণ হোক এবং পুনরায় নৌকা পারাপার বহাল করুক প্রশাসন। এই আর্জি মাঝিদের মুখে এখন শুধু দেখার বিষয়, কবে চালু হচ্ছে মানিকচক ঝাড়খণ্ড ফেরিঘাটে নৌকা পারাপার। সরকার উপরে এত অশান্তি কেন, এই কথাটার জবাব চাই। আমরা উচিত মূল্য ওকে ঘাটের আমরা 10 টাকা দিয়ে এখন নৌকা চালাচ্ছিলাম, তারপরে নিজের বেনিফিট লুটার জন্য আমরাকে এই ঘাট মালিক বন্ধ করেছে। যে লঞ্চে প্যাসেঞ্জার যাচ্ছে তার কোনো ছাদ নাই, একই গাড়িতে প্যাসেঞ্জার যাচ্ছে, আবার লরি যাচ্ছে। কি জন্য প্যাসেঞ্জারে এরকম কি ছাগল আর মহিষের মতন পার হবে? এর জবাব চাই যে ওর জন্য এক্সট্রা ঝাঁজ থাকা চাই। একই মানে গাড়িতে লঞ্চে মানে প্যাসেঞ্জার আর গাড়ি কেন যাবে? ওর জন্য এক্সট্রা ঝাঁজ থাকা। মানিকচক ফেরিঘাটে 4টা-5টা জাহাজ চলে। হ্যাঁ, আর ওর টাইম কত, টাইম কয়টা আছে এই আমি জানতে চাই। তারও আমি মানে জবাব চাই যে আমরা বন্ধ যখন করে দিয়েছি, কি বন্ধ করেছেন? ও দিবে তো। আপনি কি বন্ধ করেছেন? হ্যাঁ, কি বন্ধ করেছেন আপনি? আমি নৌকা বন্ধ করছে, এই জন্য কে বন্ধ করছে? ও আমার লিখিত দেওয়া হোক আমাকে। 1971 থেকে নৌকা চালু ছিল দেওয়া নাই কোনো, যা ইচ্ছা তাই নিচ্ছে, কোনো মূল্য ইচ্ছা মতো। হ্যাঁ, কখনো 30 টাকা, কখনো 40 টাকা, কখনো 50 টাকা। আচ্ছা, হ্যাঁ, দেখছেন? ওটাতে আমরা না চাই, না নাই, ওইটা আমরা দেখতে চাই যে তার শিডিউল টাঙানো হোক। এখন বর্তমানে শিডিউল টাঙানো আছে না, আপনারা কি কিছু নাই। তাহলে কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি এই যে শিডিউল আমরা দেখতে চাই, আর প্যাসেঞ্জারের জন্য একটা জন্য লোন চাই। এইভাবে প্যাসেঞ্জার যাবে না। হ্যাঁ, কত পা পুড়ছে, বৃষ্টিতে ভিজছে, তার জন্য একটা ঝাঁজ গাড়ি নিয়ে চলে। আর যে টাইম ওয়ার কয়টা, যে আমরা সব জায়গায় কমপ্লেন করলাম, আজকে 1 মাস ধরে কমপ্লেনই করে যাচ্ছি। কিসের বিষয়ে কমপ্লেন এই করছেন? নৌকার বিশেষে এবং ঘাটের বিশেষে। হ্যাঁ, যে আমরা আজ থেকে নৌকা চালাই না, আজকে আমাদের পূর্বপুরুষ থেকে নৌকা চলে আসছে। জাহাজের আগে আমাদের নৌকা ছিল, আমার দাদারা বলে গেছে, এবং আমার বাবারাও এখন বলছে যে না, আগে নৌকা ছিল, জাহাজ ছিল না, পরে জাহাজ এসছে। হ্যাঁ, আমরা অনেক জায়গায় গেছি যে আমাদের নৌকাটা বন্ধ করে রেখেছে। ওনার কাছে আমরা জবাব চেয়েছি, ব্লকে গেছি, এবিও সাহেব বলছেন যে না, আমাদের কাছে জেলা থেকে কোনো আদেশ নেই যে নৌকা বন্ধ হবে। হ্যাঁ, আদেশ থাকলে আমরা নিশ্চয়ই তোমাদেরকে জানিয়ে দিতাম, কিন্তু আমাদেরকে ব্লক বলছে কোনো আদেশ নেই। তো আমরা যখন আদেশ নেই, তো আমরা চলতে গিয়ে বাধা দিচ্ছ কেন? পুলিশ কেন বাধা দিবে আমাদেরকে? ওপারে গেলে ঘাট মালিক বাধা দিচ্ছে যে এই মাঝিকে, কালকে আমার লোক গেছিল ওপারে, তো বলেছে যে ডেকে অফিসে ডেকে বলছে যে মাঝিকে দিয়ে তুলিয়ে দেবো, পুলিশকে দিয়ে তুলিয়ে দেবো। হ্যাঁ, এটা আদিত বলে একটা ছেলে আছে, উনি বলেছেন হুমকি দিচ্ছে আমাদের মাঝিকে যে পুলিশকে ডেকে তুলিয়ে দেবো। হ্যাঁ, তারপরে আমরা যেখানে যাওয়ার সে আমরা কমপ্লেন করেছি, সে অফিস আমাদেরকে একই বক্তব্য বলছে, তোমাদেরকে বন্ধ করেছে কে? আমরা জবাব আমরা দিতে পারছি না, আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই। আমরা কালকে ডকুমেন্টস চেয়েছি, ও ডকুমেন্টস দিচ্ছে না। হ্যাঁ, কালকে আমাদের মেজবাবু এসেছিলেন ঘাটে, আমাকে বলে গেল আমাদের সবাই ডেকে যে তোমরা আমরা চোরের জন্য বলছিল, কিন্তু আমরা বললাম স্যার আমরা চলছি কটা প্যাসেঞ্জার নিয়ে। তো বলছে না, আমরা চালাতেও বলবো না, আমরা বন্ধ করতেও বলবো না। ও নিরপেক্ষ। যাক, ভালো লাগলো, কথা শুনে আমাদেরকে ভালো লাগলো। হ্যাঁ, ঠিক আছে। ও যখন ঘাট মালিক যখন এইভাবে আমাদেরকে বঞ্চিত করার জন্য চক্রান্ত করেছে, ও আমাকে লিখিত দেখ, যে আমরা ওই লিখিত নিয়ে আমরা কোর্টে যাব, কোনো জায়গায় পৌঁছাবো।
কি আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাব, কিন্তু ও লিখিত দিচ্ছে না আমাদেরকে। আমরা যে বন্ধু আছি আজ অবধি, আমাদেরকে কোনো লিখিত কেউ দিচ্ছে না। অফিসে লিখিত চাইছে, কিন্তু আমরা দিতে পারছি না। আমরা সব জায়গায় আমরা জানিয়েছি। দেখেন আমাদের কাছে মেমো নাম্বার দিয়ে রিসিভ আছে আমাদের কাছে। হ্যাঁ, কোনো মালদা জেলার মধ্যে কোনো জায়গা বাকি রাখেনি আমরা জানাতে। প্রত্যেকের আমরা অফিসে গেছি, ওই একই গল্প, তোমাদেরকে বন্ধ করেছে কে, তুমি আমাদেরকে কাগজ দাও। আমরা কাগজ দিতে পারছি না, আমরা চালু করতে পারছি না। হ্যাঁ, ও নিজ ইচ্ছায় টিকিট, আজকে 50, কালকে 40, নিজ ইচ্ছায় তো ইয়ে করছে। হ্যাঁ, আমরা ঘাট মালিক রাজা সিং, তো এবার আমরা যখন চলতে পাবো না, আমাদের সম্পত্তি এখানে, আমাদের বাড়ি এখানে, আমরা জন্মভূমি এখানে, আমরা 4 বার নদীতে পড়েছি। আমাদের কোনো আর জমি জায়গা নেই, আমাদের জমি জায়গা। সরকারি আইন দিয়ে ও জাহাজ যেন ব্যবহার করে। উপস্থিত শিডিউল, টিকিটের মূল্য, লাঠি দিয়ে ডিউটি, ওরাকে কেউ চিনতে পারে না। যেমন আমাদের শিবুবাবুরা আছে, একটা ড্রেসে আছে, ওদের এমন কোনো কিছু নাই। যখন তখন প্যাসেঞ্জারকে আক্রমণ করে দেয়। এই কিছুদিন আগে আমার এক মাঝিকে মেরে কান দিয়ে রক্ত করে দিয়েছিল। তবু আমরা নরম বলে, গরিব বলে কিছু করতে পারিনি। শুনছি নাকি খুব পয়সাওয়ালা, ওর ভয়ে সবাই কি এইরকম নিজের ইচ্ছা মতনে কাজ করছে। আজকে কি মূলত কি অভিযোগ, কি জন্য আজকে ডাকলাম যে আমরা তো পারছি না, আমরা সবাইকে অভিযোগ করলাম, থানা করলাম, ভিডিও করলাম, সবাইকে করলাম। এখন পর্যন্ত আমাদের কোনো সিদ্ধান্ত করে দেয়নি। আমরা এই পর্যন্ত এখন না খেয়ে দাঁড়িয়েই আছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি সমাধান। আর না হলে যদি আমরা নৌকাও অবৈধ থাকে, তাহলে ও যেন বৈধ হয়ে চলে, ও যেন ঠিক লাইন দিয়ে চলে, তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না। আর ওকে লিখে দিতে হবে যে নৌকা আমার ঘাটে কোনো দিনের জন্য চলবে না। যদি চলে তাহলে ও জবাব যেন দিয়ে যায়। ওর ছোট নৌকাতে চুরি করে প্যাসেঞ্জার আনছে না, ও পয়সা নিচ্ছে, সেটা কথা বলতে পারবো না। আমাদেরগুলো মারখা মারা, তার জন্যই খালি বন্ধ থাকবে। আর আউট নৌকাগুলো দেখতে পাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, আরও এখানে অভিযোগ হচ্ছে যে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, টিকিটের মূল্য নয়, কি বলবেন? হ্যাঁ, টিকিটের মূল্য নয় তো আমি নিজে গিয়ে টিকিটটা কালেকশন করলাম এই একটু আগে, তাতে আমাকে টিকিট দিলো। ওই টিকিট আমি এসে দেখছি কোনো মূল্য নাই, কোনো শিডিউল নাই। একটা প্যাসেঞ্জারের কাছে নিজের ইচ্ছা মতনে ভাড়া নেবে। এখন আমরা প্রতি জায়গাতে ট্রেনে দেখি যে ওখানে টিকিটে হাত ভরলেই সামনে শিডিউল দেওয়া আছে। কোনো প্যাসেঞ্জার তর্ক করলে ও শিডিউল দেখে নিতে বলে। এখানে কোনটা দেবে, ইচ্ছা মতনে কারবার করবে কেন? কতদিন থেকে এই ধরনের সমস্যা হচ্ছে? পকেটে পয়সা নেই, ফোন কিনবেন ভাবছেন, চিন্তার কোনো কারণ নেই। 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ। কোথায়? কামারপুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল। হ্যাঁ, অহনা মোবাইল। সব থেকে কম দামে 5G স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে। ফ্লিপকার্ট, অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টে মোবাইল মানেই অহনা মোবাইল। আমাদের এখানে পাবেন রেডমি, রিয়েলমি, ওপ্পো, ভিভো, স্যামসাং, ওয়ানপ্লাস, ইনফিনিক্স সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার। এছাড়া সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার, পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ। বাজাজ, এইচডিবি, টিভিএসে 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানাটি হলো কামারপুকুর চটি, ঘাটাল রোড, হুগলি। আমাদের ফোন নম্বরটি হলো 8972805205 অথবা 8145922324। প্রোপ্রাইটার রাজেশ দা।